আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠা ১ নং অঙ্কটি সমাধান করব। ১ নং রয়েছে ভাগ করি। এখানে মোট ১২টি অঙ্ক রয়েছে। আমরা আজকে ভাগের সবচেয়ে সহজ নিয়মটা শিখব এবং কিভাবে এই ভাগগুলো সবচেয়ে সহজে এবং মজার সাথে তোমরা করতে পারবে আজকে সেই নিয়মটি শিখে ফেলব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই ১ নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে ৩ ভাগ ১। এর মানে হচ্ছে আমরা ৩কে ভাগ করব ১ দিয়ে। এখানে প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ভাজ্য আর পরের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে ভাজক, অর্থাৎ ৩কে আমরা ভাগ করব ১ দিয়ে। তো আমরা এখানে এইভাবে লিখব, ৩কে ভাগ করব এই জন্য ৩কে মাঝখানে রাখবো। আমরা যাকে ভাগ করব তাকে মাঝখানে রেখে দুই পাশে এরকম দুটা দাগ দিব, তারপরে একটা লিখবো বাম পাশে। এবার দেখো এখানে আমরা একের নামতাটা পড়ব। একের নামতা ততক্ষণ পর্যন্ত পড়ব যতক্ষণ পর্যন্ত আমরা এই সংখ্যাটা পাই অথবা এর চেয়ে ছোট একটা সংখ্যা পাই। কখনোই এর চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে একের নামতাটা আমরা পড়ি। ১ ১ কে ১, ২ ১ কে ২, ৩ ১ কে ৩, ৪ ১ কে ৪। দেখো একের নামতা যদি আমি ৪ বার পড়ি তখন ৩ এর চেয়ে বড় হয়ে যায়, ৪ পাই আমরা। কিন্তু আমরা বলেছি ৩ এর চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে আমরা একের নামতাটা ৪ বার পড়তে পারবো না। ৪ এর চেয়ে ছোট কি আছে? ৪ এর চেয়ে ছোট হচ্ছে ৩। তার মানে একের নামতাটা আমরা কয়বার পড়ব? ৩ বার পড়ব। তাহলে ৩ একে ৩। আমরা যতবার নামতাটা পড়ব সেই সংখ্যাটা এখানে লিখব, আর নামতা পড়ার পর যেই সংখ্যাটা পাবো সেটা আমরা নিচে লিখব। এখন দেখো ৩ থেকে ৩ বিয়োগ করলে ০, এই ০টা আমরা নিচে লিখব। তাহলে এখানে উত্তর হচ্ছে ভাগফল হচ্ছে ৩। ভাগফল হচ্ছে ৩। এরপর দেখো ২ নম্বর। ২ নম্বরে আছে ৬ ভাগ ১, অর্থাৎ এখানে আমরা কাকে ভাগ করব? প্রথম সংখ্যাটা অর্থাৎ ৬কে ভাগ করব। ৬ হচ্ছে ভাজ্য। তাহলে ৬কে আমরা কোথায় লিখব? মাঝখানে। ৬কে আমরা মাঝখানে লিখে দুই পাশে এইভাবে করে দাগ দিব। এবার ১ লিখব বাম পাশে। এখন আমরা কার নামতা পড়ব? একের নামতা পড়ব। ভেরি গুড। তাহলে একের নামতা কত পর্যন্ত পড়ব? ৬ পর্যন্ত পড়ব। দেখো ১ ১ কে ১, ২ ১ কে ২, ৩ ১ কে ৩, ৪ ১ কে ৪, ৫ ১ কে ৫, ৬ ১ কে ৬। ৬ আমরা পেয়ে গেছি, আর পড়ার আমাদের দরকার নেই। তাহলে ৬ ১ এ ৬ বিয়োগ করলে ০। এখানে ভাগফল কত? এখানে ভাগফল হচ্ছে ৬। এরপর আমরা ৩ নাম্বারটা করি। ৩ নাম্বারে কি আছে? ১২ ভাগ ১২, ২। ১২ ভাগ ২। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে ১২, ভাজ্য হচ্ছে ১২, অর্থাৎ ১২কে আমরা ভাগ করব। তাহলে ১২কে আমরা লিখব মাঝখানে। দুই পাশে দুইটা দাগ দিব, আর এই দুইটাকে লিখব আমরা বাম পাশে। এখন আমরা কার নামতা পড়ব? ২ এর নামতা পড়ব। ২ এর নামতা কত পর্যন্ত পড়ব? ১২ পর্যন্ত পড়ব। তাহলে পড়ি ২ এর নামতাটা। ২ ১ এ ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। আমরা ১২ পেয়ে গেছি। তাহলে কতবার পড়েছি? ৬ বার। ৬ ২ গুণে ১২। ১২ লিখব এই ১২ এর নিচে। বিয়োগ করলে ০। ভাগফল কত এখানে? ভাগফল কত? এই যে এই সংখ্যাটা, অর্থাৎ ৬। এরপর আমরা করব ৪ নাম্বার। ৪ নাম্বারে আছে ২ ভাগ ২, অর্থাৎ ভাজ্য ২ আবার ভাজকও ২, দুটো সংখ্যাই একই রকম। তাহলে এখানে আমরা ২কে ভাগ করব, ২ এর দুই পাশে দুটো দাগ দিব, আর এখানে ২ লিখব। এখন আমরা কার নামতা পড়ব? ২ এর নামতা পড়ব। কত পর্যন্ত পড়ব? ২ পর্যন্ত পড়ব। তাহলে ২ এর নামতা পড়ি। ২ ১ এ ২, আমরা ২ পেয়ে গেছি। কয়বার নামতা পড়তে হয়েছে? একবার। তাহলে ১ আমরা এখানে লিখব, ২ ১ এ ২ বিয়োগ করলে ০। ভাগফল কত এখানে? ভাগফল হচ্ছে এইখানের সংখ্যাটা, অর্থাৎ ১। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।